হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ২ মিনিটে কিভাবে আমরা একটি ফেক আইডেন্টি কার্ড তৈরি করতে পারি। কারণ আমাদের সোশ্যাল সাইট এবং ফেসবুক বা ওয়েবসাইটে ভেরিফিকেশনের জন্য আমাদের এনআইডির প্রয়োজন হয়। তো এর জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো আমাদেরকে যেকোনো একটি ব্রাউজিং সাইট ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম সাইটটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা এটি ফোনেও করতে পারেন। আমি কম্পিউটারে করছি। তো আমরা যেকোনো একটি ব্রাউজিং সাইটের মধ্যে আপনারা যেকোনোটা চয়েস করতে পারেন। তো আমি ক্রোম ওপেন করে নিলাম। তো ক্রোম ওপেন করার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোম সামনে চলে এসেছে। তো আমরা এর সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমাদেরকে যা করতে হবে তা হলো এখানে লিখতে হবে ফেক এনআইডি কার্ড জেনারেট। তো ফেক আইডেন্টি কার্ড জেনারেট লেখার পর সাথে, সাথে আমাদের সামনে এমন কিছু সাইট চলে আসবে। তো এদের মধ্যে থেকে কিছু আছে যেগুলো টাকা দিয়ে করতে হয়। তো আমরা এখানে একদম ফ্রি যে সাইটটা আছে সেটা চয়েস করব। তো এখানে গ্যামিটিসা। তো এটা আমরা এখানে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার সাথে, সাথে আপনাদের সামনে সাইটটিতে লগইন করার পেজ চলে আসবে। তো আমরা লগইন করার পেজটি চলে আসার পর সাথে, সাথে আমরা লগইন করে নিব। লগইন করে নেওয়ার সাথে, সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? ফেক এনআইডি ক্রিয়েটের যে অপশনটুকু আছে সেটা খুঁজে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে নিচে দেখব, তো এখানে আমাদের নাই। তো এর জন্য আমরা কি করব? অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করার সাথে, সাথে আমাদেরকে আমাদের সামনে সকল টুলস চলে আসবে। তো এদের মধ্যে থেকে আমাদের রয়েছে এজ ক্যালকুলেটর, তো অন্যান্য অনেক ইনফরমেশনের জিনিস রয়েছে। তো এর মধ্যে থেকে আমাদের যা প্রয়োজন সেটা হলো ফেক এনআইডি মেকার। তো এটা খুঁজে নিই আমরা। তো এটা হলো এইখানে আছে। সো এই যে ফেক বিডি স্মার্ট এনআইডি জেনারেটর এখানে লেখাই আছে। তো আমরা এটাতে ক্লিক করে নিই। এটাতে ক্লিক করার সাথে, সাথে আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে যেটা হবে এরকম। তো এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে ২ নোটে টিক চিহ্ন করে দিতে হবে। আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড ২ নোটই প্রয়োজন হবে। তো এখানে আপনাদের নাম ইংলিশে দিতে হবে যে নামে আপনি এনআইডি তৈরি করতে চান। সো এখানে তারপর আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে যেটা আপনার দেওয়া আছে, বা আপনাদের সোশ্যাল বা ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটা দিয়ে দিবেন, বা আপনাদের যেটা প্রয়োজন যে সালের প্রয়োজন। তারপর এখানে আপনার মন মতো যেকোনো ১০ ডিজিটের সংখ্যা বসিয়ে নেবেন। তা আপনাদের মন মতো দিলেও চলবে। তারপর যার নামে আপনি আইডি খুলতে যাচ্ছেন তার বাংলা নাম এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে লেখা ছিল তাই আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর পিতার নাম দিয়ে দিবেন, তারপর মাতার নাম দিয়ে দিবেন। মাতার নাম দিয়ে দেওয়ার পর আপনাদের সিগনেচার হিসেবে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন। তারপরে আপনাদের একটি ফাইল চয়েস করতে হবে বা একটি ছবি দিতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড সাদা পিকচার আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিভাবে এই পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাও আমি দেখিয়ে দেব। তো এর জন্য আপনাদের কি করতে হবে? নতুন একটি ট্যাব ওপেন করে নিতে হবে। সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে বিজি রিমুভ। তো বিজি রিমুভ লেখার সাথে, সাথে আমাদের সামনে একটি অনেকগুলো সাইট চলে আসবে। তার মধ্যে থেকে আমাদের প্রথমটাতে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার সাথে, সাথে এইটি আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে। তো আমরা পেজে ঢোকার সাথে, সাথেই দেখতে পাবো যে পেজে ঢোকার পরে এখানে আপলোড ইমেজ লেখা থাকবে। তো আপনার কি করতে হবে? ওই আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিতে হবে। তো পাসপোর্ট সাইজের বা যেকোনো সাইজের ছবি দিলেই চলবে। দেওয়ার পর সাথে, সাথে দেখতে পাবেন আপনারা যে এই সাইটটি আপনাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিবে। তো আমি আর এদিকে না আগাই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার সাথে, সাথে ওইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে। সে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিবেন। এরপর আপনাদের কি করতে হবে? ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আবার সেই আগের ট্যাবে। তো আগের ট্যাবে আসার পর আপনাদেরকে যা করতে হবে, আপনাদের এনআইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডে যা লিখবেন তা বসাতে হবে। তো আপনাদের জেলা, আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা, উপজেলা লিখতে হবে। তো আমারটা যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। পরে গ্রাম লিখতে হবে, গ্রাম, পরে ডাকঘর লিখতে হবে। বাসার হোল্ডিংও আপনারা যেকোনো একটা দিয়ে দিলেই চলবে। এটা কোনো ফেক না। সো এটি আপনারা বাংলায় দিবেন। বাংলায় দিলে ভালো হয়। তো হোল্ডিংও আমি বাংলায় দিয়ে দিলাম। বাংলায় দেওয়ার পর আমার প্লেস অফ বার্থ, মানে আমি কোথায় জন্মগ্রহণ করেছি সেটা ইংলিশে লিখতে বলেছে। তো আমি সেটা ময়মনসিংহ দিয়ে দিচ্ছি। ইস্যু ডেট, মানে কোন তারিখে আপনাকে এই এনআইডি কার্ডটা প্রদান করা হচ্ছে সেই ডেটও আপনি আপনার মন মতো বসাতে পারবেন। তারপরে আপনাকে যা করতে হবে, আপনাদের ব্লাড গ্রুপ এখানে নিতে হবে। তো আমারটা যেটা আছে আমি সেটাই নিয়ে নিচ্ছি। ব্লাড গ্রুপ পজিটিভ নিয়ে নিলাম। তারপর বাকিগুলো সব যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। তো এরপর কী করতে হবে? ক্রেডিট কার্ডে ক্লিক করার সাথে, সাথে আপনাদের একটু সময় নেবে। সেই সময়টি
আপনি একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার সাথে সাথেই দেখতে পাবেন যে আপনাদেরকে একটু সময় নিবে। সময় নেওয়ার পর লোড হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম রিয়েল এনআইডি কার্ডের মতো এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। সো আপনার এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিবেন। তো এনআইডি কার্ড ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন যে এগুলো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কেমন হবে। সো এটি দেখা যাক। এই তো আমাদের আমি আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম তা নিয়েই যে এনআইডি কার্ডটা তৈরি হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড তৈরি হয়ে গিয়েছে। এই যে এখানে কেউ কি বলতে পারবে যে এটা ফেক এনআইডি কার্ড তৈরি করা হয়েছে? তো আপনারাও এমনভাবে আমি যেভাবে করেছি ঠিক হুবহু সেই স্টেপগুলো ফলো করে আপনাদের প্রয়োজনীয় এনআইডি কার্ড তৈরি করে নিন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।